রোল। শহর কলকাতা জুড়ে একাধিক জায়গায় রুফটপ রেস্টুরেন্ট, তাদের সেই বিষয়গুলো নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছিল। তার কারণ যেহেতু একের পর এক রুফটপ এই ধরনের রেস্টুরেন্টে অগ্নি সংযোগের ঘটনা বা আগুন লাগার ঘটনা ঘটেছিল, তার থেকে শিক্ষা নিয়েই কলকাতা পুরসভা একগুচ্ছ নিয়ম শৃঙ্খলায় অ্যাডপ্ট করেছে। ইতিমধ্যেই কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছে যে সমস্ত রুফটপগুলো চালু করার প্রক্রিয়া নিচ্ছে তাদেরকে কিন্তু নির্দিষ্ট রুলস অ্যান্ড রেগুলেশন মেনে তবেই রুফটপ তাদেরকে পুনরায় চালু করার নির্দেশ দেওয়া হবে। সেক্ষেত্রে যে যে বিষয়গুলো দেখা, তার মধ্যে অন্যতম হচ্ছে ফায়ার সেফটি, অর্থাৎ আগুন যদিও লাগে তাহলে বিকল্প কোন রাস্তা দিয়ে অতি দ্রুত মানুষকে রেস্কিউ করে বার করে আনা যাবে তার ব্যবস্থা আগে করতে হবে। পাশাপাশি রুফটপের একটা অংশ যেটা মূল রাস্তার দিকে, সেই অংশ ঘেরা যাবে না। ফলে যদি কখনো এইরকম আগুন লাগার ঘটনা ঘটেও তাহলে সেক্ষেত্রে হাইড্রোলিক ল্যাডার অতি সহজে নিয়ে এসে সেই ছাদ থেকেই অতি দ্রুত মানুষকে রেস্কিউ করার যে বিষয়, সেটা যাতে অবশ্যই থাকে সেই বিষয়টা দেখতে হবে। এছাড়াও ফায়ার ফাইটিং করার জন্যে যা যা নিয়ম, যা যা ব্যবস্থা ফায়ার ডিপার্টমেন্ট থেকে বলে দেওয়া হবে বা তাদের নির্দিষ্ট রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে থাকবে, এর প্রত্যেকটি যে ক্রাইটেরিয়া যতক্ষণ না পূরণ করা হবে ততক্ষণ পর্যন্ত শহর কলকাতার একটাও রুফটপকে পুনরায় চালু করার জন্য ছাড়পত্র দেওয়া হবে না বলে ইতিমধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এবার আমরা তাদের তারপর দমকল এবং আমরা যৌথভাবে গিয়ে যাতে এটা কমপ্লায়েন্স হচ্ছে। আমরা এটা বলেছিলাম যে যেখানে রেস্কিউ করার জায়গায় দিতে পারবে না, সাথে একটা অংশ এটা রাস্তার দিকে যেখান দিয়ে হাইড্রোলিক ল্যাডারটা উঠতে পারে, তারপরে যে ছাদ পর্যন্ত পৌঁছাতে পারে সেই রকমের কোনো ব্যারিয়ার, মানে যেটা আমরা স্টিফেন করতে হয়েছিল কোলাপসাল গেটটা আটকানো ছিল বলে, মানে কোলাপসাল গেটের সাথেই প্রায় 20-25টা লোক মারা গেছিল। তখন আমি অপোজিশন এমএলএ গেছিলাম, মুখ্যমন্ত্রীও গেছিলেন, তো ওইগুলো দিয়ে এক্সপিরিয়েন্স নিয়ে আমরা এগুলো করেছি। কিন্তু আমাদের এবার করে ইন্সপেকশন করতে হবে, ওরা কমপ্লাই করেছিল, কমপ্লাই করলে আমরা ওই রেগুলার নিয়ে চালাতে পারে সেটা। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা।